প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নই। হ্যাঁ বন্ধুরা, এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের ঘরেই থাকতে হবে। আর ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যদি বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় যেয়ে থাকো, তাহলে ঘরে ঢোকার সাথে সাথেই হাত ও পা ভালো করে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ধুয়ে ফেলবে। তো বন্ধুরা, চলো চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, তোমরা জানো যে আমরা কাজের আনন্দ গদ্যটিতে ছিলাম, ঠিক আছে? যে অনুশীলনের যে বাকি অংশটুকু আছে সেগুলো এখন আমরা শিখে নেব, ঠিক আছে? তাহলে যুক্তবর্ণ আজকে আমরা চিনব ও জেনে নেব। প্রথমেই আমরা যুক্তবর্ণ চিনব ও জেনে নেব। দেখো বন্ধুরা, তৃণ, তাহলে এখানে দুটো বর্ণ একসাথে যুক্ত আছে কোথায়? ঠিক বলেছো বন্ধুরা, তয়ের সাথে রিকার যুক্ত আছে। তাহলে তয়ে রিকার, তাহলে ত যোগ রিকার সমান আমরা একটা শব্দ তৈরি করি, কি হবে? তৃতীয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই তো আর কিছুদিন পরেই তোমরা আরেকটি শ্রেণীতে পদোন্নতি পাবে। হ্যাঁ, তোমাদের তো সেই শ্রেণীটার নাম হবে তৃতীয়। তাই এখানে আমি তৃতীয়টা লিখেছি। এখন থেকেই তোমরা তৃতীয় লেখাটি শিখে যাবে। এরপরে দেখো বন্ধুরা, খাদ্য, এখানে একসঙ্গে দুটো বর্ণ যুক্ত আছে কোথায়? এই তো এখানে, তাই তো? দয়ের সাথে জ ফালা আছে, তাই তো? দেখো বন্ধুরা, ড যোগ জ ফালা, ঠিক আছে? তাহলে কি হবে? সত্য। হ্যাঁ বন্ধুরা, সত্য। এরপরে দেখো বন্ধুরা, সঞ্চয়, সঞ্চয়ে এখানে এই যে ইয় আর চ এখানে যুক্ত হয়েছে। তাহলে দেখো, ইয় যোগ চ সমান কি? একটি শব্দ আমি লিখেছি, কি এটা বলতে পারো? ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছে, এটি হলো পঞ্চম। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? তৃণ, ত যোগ রিকার সমান তৃতীয়, একটি শব্দ গঠন করলাম। এরপর খাদ্য, খাদ্যকে ভেঙে দেখাবো আমরা কিভাবে। দ যোগ জফালা সমান সত্য। এরপর আমরা শিখেছি সঞ্চয়। হ্যাঁ বন্ধুরা, ইয় যোগ চ সমান পঞ্চম। বন্ধুরা, নেক্সট আমাদের ধাপে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে আমি লিখেছি মুখে মুখে উত্তর বলি ও লিখি। মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, মৌমাছি কোথা যায়? প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবে আমাদের প্রশ্নটি আগে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? প্রশ্নটি যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে উত্তর দেওয়া বা লেখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং এই অভ্যাসটা আমরা এখন থেকেই করব, যাতে বড় হয়েও আমাদের বড় ক্লাসে গিয়েও তোমাদের এই অভ্যাসটা থেকে যায়, ঠিক আছে? তো আগে প্রশ্ন মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা উত্তরটা সহজে লিখতে পারবো। যেমন দেখো বন্ধুরা, কয়ে আমি প্রশ্ন লিখেছি মৌমাছি কোথা যায়। তাহলে দেখো এখান থেকে আমরা মৌমাছি শব্দটা পেয়ে যাচ্ছি। উত্তরে মৌমাছি বনে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা ছড়াতে পড়েছিলাম মৌমাছি বনে যায়। হ্যাঁ, ছড়াগুলো থেকেই আমরা এই উত্তরগুলো আমরা লিখতে পারবো ও বলতে পারবো। এরপর দেখো খ, মৌমাছি কি কাজ করে? হ্যাঁ বন্ধুরা, উত্তর মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে। এরপরে দেখো গ, পাখি তৃণলতা আনে কেন? পাখি তৃণলতা আনে কেন? উত্তর, পাখি নিজের বাসা বোনার জন্য তৃণলতা আনে। পাখি নিজের বাসা বোনার জন্য তৃণলতা আনে। ঘ, পিপিলিকা কি করে? হ্যাঁ বন্ধুরা, পিপিলিকা কি করে? উত্তর, পিপিলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। পিপিলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পাঠ। তোমরা বারবার এটি কি করবে? বারবার এটি পড়বে ও লিখবে। তাতে করে কি হবে জানো বন্ধুরা? তাতে করে তোমরা সহজেই এই পড়াটি আত্মস্থ করে ফেলতে পারবে। আর খুব শিগগিরই তোমরা যখন স্কুলে ফিরে আসবে, তখন তোমাদের সেই হোমওয়ার্কের খাতাগুলো আমি দেখব এবং সেটার উপরে তোমাদের মার্কিং করব। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।